বিডি নিউজ 21। জুলাইয়ের পরে আমরা দেখেছি যাদের নেতৃত্বে বা যাদের পিছনে থেকে হয়তো আমরা আন্দোলনটা চালিয়ে গিয়েছিলাম, তারাই দেখা যায় একসময় আমাদেরকে বৈষম্যের শিকার হতে হয়েছে তাদের হাত ধরেই। কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি যে আমরা যারা ছিলাম, আমরা সবসময় যে উদ্দেশ্য নিয়ে মূলত আমরা রাজপথে গিয়েছিলাম, সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আমরা কিন্তু কখনোই পিছপা হইনি এবং সেই উদ্দেশ্য সৎ ছিল আমাদের। এবং আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে রাজপথে ছিলাম সেগুলো বাস্তবায়ন করতে না পারলেও আমাদের যেই মানুষের জন্য চেষ্টা, সেগুলো কোনো কমতে ছিল না। এবং শিক্ষার্থীরা হয়তো সেই বিষয়টি দেখেছেন যে আসলেই আমরা গণঅভ্যুত্থান বা গণঅভ্যুত্থান পরবর্তী সময়তে সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বা দেশের মানুষের চাওয়া পাওয়াকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের মধ্যে আছে। এবং সেই জন্য কিন্তু শিক্ষার্থীরা যে আমাদের উপরে ভরসা রেখেছেন এবং আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা আছে। আমি ইতিমধ্যেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমাদের সেই পরিকল্পনা জানিয়েছি। তো আমার বর্তমানে একটি প্ল্যান হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা নির্বাচিত হয়েছে তাদেরকে একসাথে করা, এবং যারা নির্বাচিত হতে পারেনি বা হয়তো কাছাকাছি ভোট পেয়ে অনেকে পরাজিত হয়েছেন, তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে দলমত নির্বিশেষে একটি নতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই, যেখানে একটি শিক্ষার্থী বান্ধব একটা নিরাপদ ক্যাম্পাস থাকবে এবং সকলের চাওয়া পাওয়াগুলো পূরণ হবে। আমাদের প্রথম একটা কাজ থাকবে, যে কাজগুলো থাকবে সেই কাজগুলোর মধ্যে একটা অন্যতম পয়েন্ট থাকবে যে ক্যাম্পাসে যে দলীয় লেজভিত্তিক রাজনীতির চর্চাটি হয় সেই চর্চাটি আমরা বন্ধ করব। কারণ আমরা দেখেছি অতীতে যেই দলই ক্ষমতা ছিল, ওই দলীয় যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে সবসময় আধিপত্য বিস্তার করছে, তারা সবসময় ক্যাম্পাসে পেশিশক্তি রাজনীতি, গণরুম কালচার, গেস্টরুম কালচার এগুলো কিন্তু চর্চা করেছে। এই জন্য শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি ব্যাহত হয়েছে। তো আমাদের একটি ইশতেহারে ছিল যে ক্যাম্পাসে সম্পূর্ণ নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। তো এই ক্যাম্পাসে নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। কারণ আমরা দেখেছি অতীতে বিভিন্ন দলীয় যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করতে ছাত্র সংগঠনগুলো সবসময় কাজ করে গিয়েছে। তো আমরা ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান করবো, আপনারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য কিন্তু দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে হয় না, যেটি কিন্তু জাকসুতে আপনারা দেখেছেন যে আমি কোনো দলের ব্যানারে না থেকেও শিক্ষার্থীরা আমার প্রতি আস্থা রেখেছেন ব্যক্তি জিতুর প্রতি। তো যাতে সবাই দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেয়ে শিক্ষার্থী বান্ধব কাজ করে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থে সবসময় যেন আপোষহীন থাকে, এইভাবেই আসলে ক্যাম্পাসে আমরা কাজ করতে চাই।